আচ্ছা, রমজান মাস তো আমাদের কাছে ভীষণ পবিত্র একটা মাস, তাই না? কিন্তু এটা কি জানেন যে এই মাসটা সবসময় এমন ছিল না? এক সময় এটা ক্যালেন্ডারের পাতায় স্রেফ একটা মাসের নাম ছিল, যার মানে ছিল প্রচণ্ড গরম বা ঝলসানো তাপ। তো প্রশ্ন হলো, কিভাবে এই সাধারণ একটা মাস বিশ্বাস আর আত্মশুদ্ধির এত বড় একটা স্তম্ভ হয়ে উঠল? চলুন আজ সেই গল্পটাই একটু শোনা যাক। গল্পের শুরুটা কিন্তু এক কথায় রুদ্ধশ্বাস। একবার ভাবুন, মক্কা থেকে বিতাড়িত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার দাম ঘোষণা করা হয়েছে। পুরস্কার কত জানেন? 100টা উট। আর ঠিক এই ঘোষণাটা দিয়েই শুরু হয়েছিল এক ঐতিহাসিক যাত্রা, যে যাত্রাটা শুধু একজন মানুষের জীবন নয়, বরং একটা মাস আর একটা পুরো বিশ্বাসকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। যেমনটা বলছিলাম, ইসলাম আসার আগে আরবে রমজান শব্দটা আসতো রমজ থেকে, মানে ঝলসানো গরম, কারণ এটা ছিল বছরের সবচেয়ে উষ্ণ মাস। কিন্তু ওই যে ঐতিহাসিক যাত্রার কথা বললাম, ঠিক তারপরই এই মাসটা শারীরিক কষ্টের পরিচয় ঝেলে ফেলে হয়ে গেল আধ্যাত্মিক উন্নতির প্রতীক। তো এই যে এত বড় একটা বদল, এর শুরুটা হয়েছিল হিজরাতের মধ্যে দিয়ে, মানে মক্কার অত্যাচার থেকে পালিয়ে মদিনায় আশ্রয় নেওয়ার সেই বিখ্যাত যাত্রা। আর এই যাত্রায় কিন্তু একটা নতুন সমাজ, নতুন নিয়মকানুন তৈরির সুযোগ করে দিয়েছিল। এই পথেই এমন সব ঘটনা ঘটেছিল যা ভবিষ্যতের ভিতটা গড়ে দেয়। যাত্রাটা যে সহজ ছিল তা কিন্তু একদমই নয়। ভাবুন একবার, একদিকে কুরাইশদের হত্যার ষড়যন্ত্র, অন্যদিকে বিশাল মরুভূমির ভয়ঙ্কর বিপদ, তার উপর আবার 100 উটের লোভে সুরাকা বিন মালিকের মতো পুরস্কার শিকারীরা পিছু নিয়েছে। কিন্তু এত সব বাধা পেরিয়ে তিনি ঠিকই মদিনার কাছে কুবাতে পৌঁছালেন, আর সেখানেই তৈরি হলো ইসলামের প্রথম মসজিদ। এরপর তার মদিনায় প্রবেশ, সেটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। ওই যে পুরস্কার শিকারী সুরাকার কথা বললাম, সে যখনই নবীজিকে ধরার জন্য একদম কাছে চলে আসছিল, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ওর ঘোড়ার পা বারবার বালিতে গেঁথে যাচ্ছিল, একবার, দুইবার, তিনবার। সুরাকা তখন বুঝে গেল এটা কোনো সাধারণ ব্যাপার নয়, সে আসলে এক ঐশ্বরিক সুরক্ষার সাক্ষী হচ্ছে। আর ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকার দিকে ফিরে এমন এক ভবিষ্যৎবাণী করলেন, যা শোনার পর যে কেউ অবাক হয়ে যেত। তিনি বললেন, এমন দিন আসবে যখন সুরাকা পারস্যের সম্রাট কিসরার হাতের কঙ্কণ পরবে। একবার ভাবুন তো, একজন মানুষ যিনি নিজের শহর থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তিনি কি করে সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সম্রাটের সম্পদ জয়ের কথা ভাবতে পারেন? ব্যাপারটা ছিল প্রায় অকল্পনীয়, কিন্তু এই ভবিষ্যৎবাণীটাই আসলে ভবিষ্যতের একটা বড় ইঙ্গিত দিচ্ছিল। তো মদিনায় পৌঁছানোর পর ধীরে ধীরে সব থিতু হচ্ছে, একটা নতুন সমাজ নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ঠিক এরকম সময়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর প্রায় 2 বছর পর এমন একটা ঐশ্বরিক আদেশ এলো, যা রমজান মাসকে চিরদিনের জন্য পাল্টে দিল। এই ঐতিহাসিক মুহূর্তটা ছিল হিজরতের ঠিক 2 বছর পর, অর্থাৎ 2 হিজরি। আর এই বছরেই রমজান মাস তার নতুন আর চিরস্থায়ী পরিচয়টা পেল। তখন থেকেই এর আধ্যাত্মিক গুরুত্বটা প্রতিষ্ঠিত হলো। আর তখনই কোরআনের এই আয়াতটি নাজিল হয়, যেখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো যে রোজা রাখাটা একটা ফরজ বা বাধ্যতামূলক বিধান, ঠিক যেমনটা আগের নবীদের অনুসারীদের জন্যও ছিল। কিন্তু প্রশ্ন হলো, এর মূল উদ্দেশ্যটা কি? আয়াতের শেষ অংশেই কিন্তু সেই উত্তরটা দেওয়া আছে। এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এখন তাকওয়া শব্দটার মানে কিন্তু শুধু ধার্মিকতা না, এর মানে আরও গভীর। এটা হলো সৃষ্টিকর্তার প্রতি একটা গভীর সচেতনতা আর আত্মনিয়ন্ত্রণের অবস্থা। মানে রোজাটা শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নয়, বরং এই তাকওয়া অর্জনের জন্যই একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। আচ্ছা, চলুন তো একটু কল্পনা করার চেষ্টা করি। সেই সময়ে ফিরে যাই, মুসলিমরা যখন প্রথমবারের মতো এই নতুন আধ্যাত্মিক নিয়মটা পালন করছেন। কেমন ছিল তাদের জন্য সেই প্রথম অভিজ্ঞতাটা? সবকিছু শুরু হলো শাবান মাসের শেষে নতুন চাঁদ দেখার মধ্যে দিয়ে। চাঁদ দেখা গেল, আর সাথে সাথে ঘোষণা হয়ে গেল যে পর দিন থেকেই রমজান শুরু। এরপর সবাই মিলে ইতিহাসের প্রথম সাহরির জন্য শেষ রাতে ঘুম থেকে উঠলেন।
তারপর সারা দিন সে প্রচণ্ড গরম, তৃষ্ণার সঙ্গে লড়াই, আর দিন শেষে সূর্যাস্তের সময় একসঙ্গে বসে প্রথম ইফতার। ভাবা যায় কি অসাধারণ একটা মুহূর্ত ছিল। নবীজি কিন্তু সাহরির ওপর খুব জোর দিয়েছিলেন। তিনি বলতেন, এটাই অন্য সম্প্রদায়ের রোজার থেকে আমাদের রোজাকে আলাদা করে। আসলে এই ভোরবেলার খাবারটা শুধু শরীরের শক্তির জন্য ছিল না, এর মধ্যে একটা আধ্যাত্মিক কল্যাণ বা বরকত ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কী ছিল জানেন? রোজাটা শুধু না খেয়ে থাকার নিয়ম ছিল না, এটা ছিল চরিত্রের একটা ট্রেনিং। নবীজি শিখিয়েছিলেন, রোজা রেখে যদি কেউ ঝগড়া করতে আসে বা তর্কে জড়াতে চায়, তাকে খুব শান্তভাবে শুধু মনে করিয়ে দিতে হবে, আমি রোজাদার। রাগ নিয়ন্ত্রণের কি অসাধারণ একটা উপায়, তাই না? আচ্ছা, প্রথম ইফতারের মেনু কি ছিল ভাবছেন? আজকে দিনের মতো বিশাল আয়োজন কিন্তু একদমই ছিল না। সব কিছু ছিল খুব সাধারণ, কয়েকটা তাজা বা শুকনো খেজুর, আর যদি সেটাও না থাকতো তাহলে শুধু এক চুমুক পানি। এই সরলতাই ছিল সেই প্রথম ইফতারের আসল সৌন্দর্য। তো এই যে প্রথম রমজান, এটা কিভাবে একটা পুরো কমিউনিটিকে চিরদিনের জন্য বদলে দিল, এর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল, চলুন এবার সেটা একটু দেখি। দেখুন, যে মাসটা আগে ছিল শুধু শারীরিক কষ্টের প্রতীক, সেটাই হয়ে গেল একটা স্পিরিচুয়াল ট্রেনিংয়ের মাস। আগে লক্ষ্য ছিল শুধু গরমটা সহ্য করা, আর এখন নতুন লক্ষ্য হলো তাকওয়া অর্জন। আগে যেখানে সবাই নিজের টিকে থাকার জন্য লড়ত, এখন সেখানে জন্ম নিল একে অপরের প্রতি সহানুভূতি আর শৃঙ্খলা। আসলে ওই প্রথম রমজানটা মুসলিম কমিউনিটিকে অনেক কিছু শিখিয়েছিল যে নিজে ক্ষুধার্ত থাকার মানে হলো অন্যের ক্ষুধাটা অনুভব করা। এতে তাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বাঁধনটা আরও মজবুত হয়েছিল। আর সবচেয়ে বড় শিক্ষাটা ছিল এই যে বিশ্বাসের শক্তি দিয়ে যে কোনো শারীরিক কষ্টকে জয় করা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই পুরো গল্পটা আমাদের কি দেখায়? দেখায় যে কিভাবে মাত্র এক মাসে শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণ একটা ছোট বিচ্ছিন্ন দলকে একটা শক্তিশালী আর সহানুভূতিশীল কমিউনিটিতে পরিণত করতে পারে। ভাবার বিষয় কিন্তু এটাই যে এই শিক্ষাটা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক।